আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে মনে হয়। যারা দেখতে পাচ্ছেন না, আমার নামের পাশে দেখেন লাইভ লেখা আছে। তো আমার নামের উপর ডাবল ক্লিক করেন, তাহলে হচ্ছে আমার স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আই গেস পারছেন আপনারা। ওকে। তো দেখেন, আমাদের হচ্ছে আহ, আমরা যে ইয়েটা আর কি গতদিন আমরা দেখছিলাম হচ্ছে গ্রাফ মেথড। ঠিক আছে, গ্রাফ মেথডের মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং সলভ করতে পারবো। তো আজ হচ্ছে আমরা দেখব মেইনলি ট্রান্সফর্ম ইন স্ট্যান্ডার্ড ফর্ম। অর্থাৎ আমাদের যে ফরমেশনটা দেওয়া থাকবে লেকচার সিক্সে, আমাদের যে ফরমেশনটা দেওয়া থাকবে এই ফরমেশনটাকে আমরা দেখব হচ্ছে যে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে পারি। তো স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের স্ল্যাগ ভেরিয়েবল, একটা হচ্ছে আমাদের সারপ্লাস ভেরিয়েবল। এখন এই স্ল্যাগ ভেরিয়েবল কি জিনিস আর হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল কি জিনিস, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মেইনলি বুঝতে হবে। তো আমাদের মেইনলি স্ল্যাগ ভেরিয়েবল কি? স্ল্যাগ ভেরিয়েবল এ ভেরিয়েবল। কেউ কিছু বলছিলেন? শুভজিৎ গাইন, আপনি মিউট করেন। হ্যাঁ, শুভজিৎ গাইন, আপনি মিউট করেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তো আমাদের স্ল্যাগ ভেরিয়েবল বলতে এ ভেরিয়েবল অ্যাডেড টু দ্য দিস টাইপ। ঠিক এটা কি, যে ধরেন এ ইজ লেস অর ইকুয়াল বি। তো আমাদের যদি দিস টাইপের থাকে, তাহলে কনস্ট্যান্টস টু অ্যাচিভ দ্য ইকুয়ালিটি ইজ কল্ড এ স্ল্যাগ ভেরিয়েবল। অর্থাৎ আমরা মেইনলি কি, আমাদের এখানে মনে করেন যে এই যে আমরা এক্সাম্পল আছে, যে দেখেন আমাদের এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু প্লাস এক্স থ্রি লেস অর ইকুয়াল ফোর। তো আমাদের এই যে যেটা আছে, এটা কি আছে, ফোর এর থেকে, ফোর এর সমান আছে অথবা ফোর এর থেকে কম আছে। তো আমাদের যদি আমরা এই যে যে ভেরিয়েবল আছে এক্স ওয়ান, আমরা ধরে নিলাম যে এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু প্লাস এক্স থ্রি, এইটুকের ভ্যালু যদি আমরা ধরি থ্রি, তাহলে আমাদের এইখানে থ্রি ইজ লেস অর ইকুয়াল ফোর। তাহলে আমার যদি থ্রি ইকুয়াল ফোর করতে হয়, তাহলে থ্রি প্লাস ওয়ান করতে হবে। থ্রি প্লাস ওয়ান করলে তখন হচ্ছে আমি বলতে পারবো ফোর ইকুয়াল ফোর, তাই না? থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফোর, আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে এই যে যে ওয়ানটা, এই যে যে ওয়ানটা আমরা এক্সট্রা করে নিয়ে আসছি, যেটা হচ্ছে কি এর থেকে কম আছে, এই যে যে আমার ফোর হতে হলে আমার যতটুকু কম আছে সেই জিনিসটাকে আমরা হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল হিসেবে জানি। অর্থাৎ আমাদের এই যে যতটুকু আছে এইটুকুর সঙ্গে আমরা যদি এস ওয়ান কে যোগ করি, তাহলে আমরা ফোর এর সমান পাবো। এবং এবং স্ট্যান্ডার্ড ফর্ম বলতে হচ্ছে আমার এইটাকে বোঝানো হচ্ছে যে আমরা কোনো ইনইকুয়ালিটিতে রাখবো না, আমরা জিনিসটাকে হচ্ছে এমন একটা ফরম্যাটে নিয়ে যাব যাতে আমার দুই সাইডেই ইকুয়াল থাকে। ঠিক আছে? তো তাহলে স্ল্যাগ ভেরিয়েবলটা আশা করি বুঝতে পারছেন। এবং দেখেন যে হোয়ার এস ওয়ান ইজ স্ল্যাগ ভেরিয়েবল অ্যান্ড এস ওয়ান ইজ গ্রেটার অর ইকুয়াল জিরো, এস ওয়ান এর ভ্যালু আমার জিরোর থেকে বড় হবে। কারণ কি, আমি এই যে আমার এটা তো ফোর আছে, তাই না? ফোর আছে এবং আমরা যতগুলা ইয়ে করছি, আহ, উম, মানে কনস্ট্যান্টস লিখছি, সব জায়গায় কিন্তু আমার ভেরিয়েবল গুলো পজিটিভ থাকে আর কি, জিরো অথবা পজিটিভ, মানে গ্রেটার অর ইকুয়াল, আমার যে ভেরিয়েবলটা ধরলাম এক্স ওয়ান গ্রেটার অর ইকুয়াল জিরো থাকে। তো সেক্ষেত্রে আমাদের এস ওয়ান যে ভেরিয়েবলটা নিব, বা এস ওয়ান নিতে পারি আমরা হচ্ছে এখানে যেমন নিচ্ছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, তাহলে আমরা এক্স ফোর নিতে পারি। তাহলে এইটা হচ্ছে আমার অলওয়েজ কি হবে, গ্রেটার অর ইকুয়াল জিরো হবে। অর্থাৎ কারণ কি, আমরা তো এইটাকে হচ্ছে যোগ করতেছি, এবং যতটুকু কম আছে সেই কমটুকুর গ্যাপকে আমরা পূরণ করার জন্যই আমরা এই এক্স ফোর অথবা এস ওয়ান কে যোগ করতেছি। সুতরাং আমার এই যে যে ভেরিয়েবলটা এটা অলওয়েজ পজিটিভ হবে। এই স্ল্যাগ ভেরিয়েবলটা কি বুঝতে পারছেন সবাই? এটা আমাদের দরকার হবে। সাকিব আল হাসান, আপনি হচ্ছে মিউট করেন। আপনার মেবি হচ্ছে আনমিউট হয়ে গেছে, কথাটা রিপিট আসতেছে। সাকিব সাকিব আল হাসান, আপনার হচ্ছে দেখেন ক্যামেরার সাইডেই ইয়া একটা অপশন আছে মাইক্রোফোনের। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। জি স্যার, মিউট করছি। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্ল্যাগ ভেরিয়েবল কি সবাই বুঝতে পারছি আমরা?
একটু রেসপন্স জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সারপ্লাস ভেরিয়েবলটা আমাদের আরো ইজি, মানে আরো ইজি বলতে একই জিনিস। আমার দেখেন এখানে কি ছিল, লেস অর ইকুয়াল, অর্থাৎ আমার এইখানে যেটা ছিল আমরা x1 ধরলাম, এইটা ধরেন 4 এর থেকে যতটুকু কম সেইটুকু জিনিসকে আমরা এখানে বাড়তি দিয়ে x1 প্লাস ধরেন x2 ইকুয়াল টু আমরা 4 লিখতে পারতেছি। তাহলে আমার এখানে যতটুকু বেশি সেটাকে আমরা বাদ দিব, সেটাকে আমরা বাদ দিব। তাহলে a ভেরিয়েবল সাবট্রাক্টেড ফ্রম less or equal type constants to achieve the equality is called a surplus variable. আচ্ছা, a সরি greater or equal, a is greater or equal 4, এটা যদি আমি লিখি, বা a is greater or equal b, অর্থাৎ কি, যে আমার a b এর থেকে বড়, এখন কতটুকু বড় সেই জিনিসটাকে আমরা এক্সট্রা একটা ভেরিয়েবল দিয়ে ডিনোট করতে পারি। এবার যতটুকু বড় আমরা ততটুকুকে যদি বাদ দিতে পারি, তাহলে কি আমি এই 4 এর সমান পাবো। অর্থাৎ কনভার্টিং দ্য ইনইকুয়ালিটি, আমার এইখানে যেটা আছে, এখানে আছে x1 প্লাস x2 প্লাস থ্রি এক্স টু প্লাস এক্স থ্রি ইজ গ্রেটার অর ইকুয়াল 4। তাহলে 4 এর থেকে এটা কিছুটা বড় আছে, তাহলে যতটুকু বড় সেটাকে আমি ধরে নিলাম যে x4 পরিমাণ বড় আছে। তাহলে x4 কে যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে এটা পাবো। মনে করেন যে আমরা এইটুকের ভ্যালু এখানে আমরা ধরে নিই যে এটার ভ্যালু 5 পাচ্ছি, তাহলে আমরা 5 মাইনাস 1, এইটুকু হচ্ছে আমার এই ইকুয়েশনটা, আর মাইনাস 1 এইটা হচ্ছে আমি ধরে নিলাম x4 অথবা কি s2, এটা ধরে নিলাম। এটা যদি করি তাহলে আমি ইকুয়াল টু 4 পাবো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মে আমি যখন কনভার্ট করব তখন হচ্ছে আমি এই যে সারপ্লাস ভেরিয়েবলটা সেটাকে আমি মাইনাস করব। তাহলে আমরা স্ল্যাগ ভেরিয়েবলটাকে প্লাস করব, প্লাস করে হচ্ছে আমি একটা ইকুয়ালিটি পাবো, অথবা সারপ্লাস ভেরিয়েবলটাকে মাইনাস করে একটা ইকুয়ালিটি পাবো। আমার শুধুমাত্র এই যে ভ্যালুটা এইটার উপর ডিপেন্ড করতে হবে, এবং s2 ও কিন্তু আমার গ্রেটার অর ইকুয়াল 0 হবে, অর্থাৎ এইটা পজিটিভ হবে। কারণ কি, আমি এইখানে নেগেটিভ করে দিচ্ছি। মনে করেন যে আমি s2 কে যদি নেগেটিভ নিই, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে আমার পজিটিভ হয়ে যায়, তাহলে আরো বড় হয়ে যাবে। কারণ 5 মাইনাস মাইনাস 1 এটা যদি আমার সারপ্লাস ভেরিয়েবল হয়, তাহলে হয়ে যাবে এটা 4। তাহলে এটা তো আর ইকুয়াল হলো না, তখন কি হবে 6 ইকুয়াল 4, যেটা কখনোই সম্ভব নয়। তাহলে সারপ্লাসটা বুঝতে পারছি, একজন একটু রেসপন্স করলেই হবে। আপনার ভয়েসটা কেটে কেটে আসছে। আমার ভয়েস কেটে কেটে আসতেছে? হ্যালো? ঠিকই আসতেছে। না স্যার, ঠিক আসতেছে। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। আমার নেট- ওকে, তাহলে মনে হয় আপনার একটু সমস্যা। আপনি দরকার হলে কেটে আবার জয়েন করেন, তাইলে হচ্ছে আপনার মেবি নেটে কোনো প্রবলেম হতে পারে। স্যার সারপ্লাসটা একটু আরেকবার বললে ভালো হয় হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি আবার বুঝাচ্ছি। আচ্ছা, আমি ইয়েটা ক্লিন করে আমি আবার বুঝাই দিচ্ছি। আচ্ছা, গত দিনের হচ্ছে ভিডিও রেকর্ডিং সবাই পাইছিলেন? আমি গত দিনের ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিছিলাম। আর হচ্ছে আপনাদের ল্যাবের ইয়ে দিছি একটা। আহ, সব কি পাইছেন আপনারা? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা কিন্তু 30 তারিখ ডেট, এবার কিন্তু আর কোনো ঈদ নাই বা কোনো কিছু নাই, সুতরাং এটার কিন্তু আর ডেট বাড়বে না। আহ, তো এটা হচ্ছে করবেন 30 তারিখের আগেই। আমাকে 30 তারিখ রাতে একদম 11টার সময় যদি জানান যে স্যার আমার এই প্রবলেম, তাইলে তো আর সেটা হলো না যে স্যার সাবমিট দিতে পারতেছি না, কারেন্ট নেই। তো এই সমস্ত হচ্ছে এক্সকিউজ কেউ দিবেন না, আপনারা হচ্ছে আগে আগেই জমা দিয়ে দিবেন। যদি করতে যে কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। আচ্ছা, উম, তো এখানে একটা যদি নিউ পেজ নিই। আচ্ছা, আচ্ছা, দেখেন, তো আমরা যদি সারপ্রাসটাকে আমি এই পাশে যে করি, যে আমার প্রথমে হচ্ছে যে ইকুয়েশনটা আছে, যে আমার ইকুয়েশনটা কি আছে যে, আচ্ছা কারো মনে হয় একটু সুমাইয়া ইসলাম, দেখি, সরি আমি নামটা মনে হয় ভুল করছি, মার্জিয়া, জি স্যার। আপনি হচ্ছে একটু মিউট করেন, আপনার হচ্ছে ইয়া। সরি। আচ্ছা, দেখেন আমার এখানে আছে x1 প্লাস 3x2 প্লাস ধরলাম x3, এইটা কি আছে আমার এখানে দেওয়া আছে সারপ্লাসের জন্য
গ্রেটার অর ইকুয়াল 4, গ্রেটার অর ইকুয়াল 4। তাহলে আমি এইটুকুর জন্য একটা ভ্যালু ধরে নিলাম, যে আমি মনে করলাম যে এইটার ভ্যালু মানে এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে আছে 5, বা আমি আর একটু বড় ধরতে পারি, আমি এখানে ধরলাম 10। এখন 10 ইজ গ্রেটার অর ইকুয়াল 4, এটা তো ঠিক আছে, কিন্তু আমি স্ট্যান্ডার্ড ফর্মে কি করতে চাচ্ছি, যে এর ভ্যালুটাকে এমন ভাবে করতে চাচ্ছি যাতে x1 প্লাস 3x2 প্লাস x3 ইকুয়াল টু 4 লিখতে পারি। এখন আমার এই যে এইটুকুর যে ভ্যালুটা আছে 10, আমি তো এই ভ্যালুটাকে তো আমি হচ্ছে কোনোভাবেই বাদ দিতে পারবো না, তাই না? কারণ আমার এইটার যে ভ্যালু এটা তো আমার ফিক্সড, আমাকে দেওয়া রয়েছে এই ভ্যালুটা, বা আমি ক্যালকুলেট করে বের করছি। তাহলে আমি কি করতে পারি, এইখান থেকে আমি এই যে যে 10 আর 4 এটার মধ্যে ডিফারেন্স কত, 6, তাহলে আমি 10 থেকে যদি 6 কে বাদ দিতে পারি, এখানে যদি আমি 6 কে বাদ দিতে পারি, তাহলে আমি এই ইকুয়েশনটাকে এখন কারেক্ট লিখতে পারি না? ইকুয়েশনটাকে কারেক্ট লিখতে পারি। এখন কত যে আমি বাদ দিব, আমি তো এই ভ্যালুটা হচ্ছে জানি না, মানে আমি তো এখানে আন্দাজে একটা ধরে নিলাম, তাহলে আমি কত যে বাদ দিব, সেই বাদ দেওয়া ভ্যালুটাকে আমি ধরে নিলাম x4 অথবা কি s2, এরকম কিছু একটা ধরে নিলাম। তাহলে আমরা x দিয়ে করতেছি যখন x3 ধরি, তাহলে আমি এই ইকুয়েশনটাকে লিখতে পারি x1 প্লাস 3x2 প্লাস x3 মাইনাস, মাইনাস কেন করব, কারণ এটা তো অলরেডি বড় রয়েছে, এই যে ইকুয়েশনটা তো অলরেডি হচ্ছে আমার এটা দিয়ে বলা রয়েছে যে এটা 4 এর থেকে বড়। তাহলে আমার এই ইকুয়েশনটা এই সাইনটা আমি যখনই পাবো তখনই আমি মাইনাস করব, কাকে মাইনাস করব, যে ভ্যালুটাকে হচ্ছে আমি বাদ দিতে চাচ্ছি সেই ভ্যালুটাকে মাইনাস করব। এইটা ইকুয়াল 4, অর্থাৎ এই যে যে x4টা, এই x4টা হবে হচ্ছে আমার 4 প্লাস x4, অর্থাৎ তখন হচ্ছে আমার এই যে যে ভ্যালুটা সেটা হচ্ছে আমি পাবো। অর্থাৎ আমি এই 4 এর থেকে, অথবা আমি আমার এই যে যে ভ্যালুটা আছে 10, এর থেকে আমি ওই যে যে 6 বাদ দিলাম, সেই 6ই হবে হচ্ছে যে আমার এই x4 এর ভ্যালু। তাহলে এইটা হচ্ছে আমার সেই সারপ্রাইজ ভেরিয়েবল, এবং সারপ্রাইজ ভেরিয়েবলকে অলওয়েজ হচ্ছে মাইনাস করতে হয়। আর যদি হচ্ছে x1 প্লাস 3x2 প্লাস x3 লেস অর ইকুয়াল 4 থাকতো, তাহলে হচ্ছে আমি এইটুকের ভ্যালু যদি 10 ধরে নিতাম, তাহলে আমার সরি লেস অর ইকুয়াল আছে, তাহলে এইটুকের ভ্যালু যদি আমি 2 ধরে নিতাম, তাহলে এর সঙ্গে আমার আরো 2 যোগ করলে আমি 4 এর কাছে পৌঁছাইতে পারতাম। অর্থাৎ তখন কি x1 প্লাস 3x2 প্লাস হচ্ছে x3 প্লাস x4, x4টা কোনটা, এই 2 এর ভ্যালু, তাহলে x4, তখন আমি ইকুয়াল 4 লিখতে পারতাম। তো এইটা হচ্ছে, তাহলে আমরা স্লাগ ভেরিয়েবলটাকে হচ্ছে অলওয়েজ যোগ করব, আর আমরা সারপ্লাসকে অলওয়েজ বিয়োগ করব। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার, স্লাগ আর সারপ্লাস? জি স্যার। আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে আমরা এইটা যদি বুঝি তাহলে হচ্ছে আমাদের আজকের কাজ মোটামুটি ক্লিয়ার। তো আমরা এই জিনিসটা লিখে নিব যে কনভার্টিং ইনইকুয়ালিটি টু ইকুয়ালিটি, এইটা করার জন্য আমাদের কি করতে হবে, যে ফ্রম এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম উই গেট এ কনস্ট্যান্টস উইথ এইটা। দেখেন আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে আমরা অলওয়েজ কি পাই, x1 প্লাস x2 ইকুয়াল ধরেন 10, x1 প্লাস x2 লেস অর ইকুয়াল 2 আছে, আর x1 ধরলাম 3, আর x1 প্লাস হচ্ছে 4x2 গ্রেটার অর ইকুয়াল 4 আছে। তো আমরা এই টাইপগুলো বাদে এর থেকে আর বাইরে কোনো কিছু কি পাই, বা আমার এখানে হচ্ছে নন নেগেটিভ কনস্ট্যান্টস দেওয়া থাকে x1 ইজ গ্রেটার আর হচ্ছে x2 ইজ গ্রেটার অর ইকুয়াল 0। তো আমরা তো এর বাইরে আর কিছু পাই না, অর্থাৎ আমাদের চিহ্নই আছে হচ্ছে তিনটা কনস্ট্যান্টের জন্য। তাইলে আমরা যখন হচ্ছে এইটা পাবো যে a ইজ লেস অর ইকুয়াল b, তাহলে লেস অর ইকুয়াল চিহ্নটা পাবো, তখন হচ্ছে আমরা অ্যাড এ স্ল্যাগ ভেরিয়েবল। তাহলে আমরা ধরে নিলাম x যে পর্যন্ত থাকবে 2 পর্যন্ত দিচ্ছি, তাহলে x3 কে যদি স্ল্যাগ ভেরিয়েবল ধরি অথবা s1 কে যদি স্ল্যাগ ভেরিয়েবল ধরি, সেটাকে আমরা যে ইকুয়েশনটা থাকবে তার সঙ্গে যোগ করব। যদি আমরা এই সিম্বলটা পাই, এটা কি a ইজ গ্রেটার অর ইকুয়াল b, এই সিম্বলটা যদি পাই তাহলে সাবট্রাক্ট বিয়োগ করব। বিয়োগ করব কাকে, ধরলাম x4, এটাকে আমি বিয়োগ করব কোথা থেকে, s1 থেকে, সরি আমার যে ইকুয়েশন থাকবে সেটা থেকে, বা এটাকে s2, এটাকে এটা হচ্ছে আমার সারপ্রাইজ ভেরিয়েবল। আর যদি আমরা হচ্ছে ইকুয়াল পাই তাহলে আমরা চেঞ্জ করার দরকার নেই, কারণ কি এটা তো অলরেডি ইকুয়াল আছে, তাহলে আমার তো আর একে আর ইকুয়ালিটিতে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার কনভার্ট করার আমার প্রসেসটা। এখন হচ্ছে আমরা এক্সাম্পলটা দেখি যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি কনভার্টটা করতে পারি। তো দেখেন
ট্রান্সফর্ম দ্য ফলোইং এলপিপি ইনটু দ্য ফর্ম হোয়ার অল কনস্ট্যান্টস আর অফ ইকুয়ালিটি টাইপ। তো আমরা এটাতে হচ্ছে কি করতে পারি, তো এটা আমার দেওয়া আছে, তো আমার মেইনলি কি আমার এই কনস্ট্যান্টস গুলাকে চেঞ্জ করতে হবে। এখন দেখেন আমরা এইটা যদি হচ্ছে একটু মাথায় রাখি, তাহলে আমার এই সিম্বলটা মানে কি অ্যাড, তাহলে আমি এখানে ধরে রাখলাম যে এই সিম্বলটা কোথায় কোথায় আছে এইখানে, তাহলে এইখানে হচ্ছে আমি একটা অ্যাড করব। এইখানে আমার একটা প্লাস আছে, তাহলে প্লাস কি স্লাক, স্লাক হইলে প্লাস, আর এইগুলা কি আছে গ্রেটার, তার মানে কি মাইনাস করব, তার প্লাস, এটা কি আছে গ্রেটার অর ইকুয়াল মাইনাস প্লাস। তাহলে দেখেন আমার এখানে কি কি দেওয়া আছে x1 x2 x3, এর থেকে বাইরে আর কিছু নাই। তাহলে এখানে আমি ধরলাম যে আমি হচ্ছে x4, এটাকে ধরলাম x5, এটাকে ধরলাম x6, আপনারা আপনার ইচ্ছা মতন ধরতে পারেন, বা এখানে আপনি ধরতে পারেন s1 s2 s3, আপনি ধরতে পারেন হচ্ছে a1 a2 a3, আপনার ইচ্ছা মতন, কারণ এটা তো আপনার ভেরিয়েবল। তবে আপনি যদি এক্সটা ধরে করেন তাহলে হচ্ছে আপনার আর কি ম্যাথের সঙ্গে মিলাইতে আর কি সুবিধা হবে, আর একটা এক্সট্রা ভেরিয়েবল আমাদের কাছে এনে লাভ নেই আর কি, যেহেতু আমরা x1 x2 দিয়ে করতেছি। তাহলে আমরা এটার জন্য এখন লিখে ফেলি। আমরা কি লিখতে পারি দেখেন, যে উই ইন্ট্রোডিউস টু সারপ্লাস ভেরিয়েবল s1 s1 and s2, ঠিক আছে। তো আমরা এখানে s1 s2 জায়গায় ধরতে পারি যে x4 x5 এটা ধরে নিতে পারি, এবং হচ্ছে কি আরেকটা x6 এটাকে ধরে নিতে পারি। আমি যদিও সেস দিয়ে করছিলাম যে স্লাক আর সারপ্লাস এটার জন্য। তো দেন দ্য প্রবলেম ক্যান বি রিটেন এজ, এখন এইটার জন্য আপনারা একটা কাজ করবেন, দেখেন এই তিনটা নতুন ভেরিয়েবল আমরা ইন্ট্রোডিউস করছি, তো তার জন্য কি করব যে আমাদের মেইন যে ইকুয়েশনটা আছে সেটার জন্য ভ্যালু চেঞ্জ না হয়, তার জন্য x1 প্লাস x2 মাইনাস x3, এর সঙ্গে আমরা ওইটাকে 0 ইন্টু, ধরেন s1 ধরছি তো আমি x4 করে দিই, x4 প্লাস 0 ইন্টু x5 প্লাস 0 ইন্টু x6, 0 ইন্টু x6। এটা করলে দেখেন আমার এই যে ভ্যারিয়েবল গুলো ইয়ে চলে আসলো, এবং আমরা যখন হচ্ছে আপনার সিমপ্লেক্স মেথড করব তখন হচ্ছে আমাদের এই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে। তো আমরা এইটাই জন্য এখন থেকেই প্র্যাকটিস করা ভালো। তাহলে আমি এটাকে কি করব, x1 দেন হচ্ছে সরি, এটা হচ্ছে আমার কি, এটা কোন ভেরিয়েবল ছিল, এটা ছিল হচ্ছে আমার কি বলা ছিল যে s1, s1টা কি আমার হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল। দেখেন আমি এখানে লিখে রাখছি, এটা কি করতে হবে মাইনাস করতে হবে, মাইনাস করব কাকে x4 অথবা কি s1 কে। তাহলে দেখেন আমি এই যে মাইনাস করছি, এই যে মাইনাস করছি, মাইনাস করার পর এইটা, অর্থাৎ আমি এখানে অ্যাকচুয়ালি আমার ছিল কি x1 প্লাস x2 মাইনাস x3, দেন হচ্ছে আমার ছিল আমি এটাকে এই উপরের ইয়ের মতো করে লিখি 0 ইন্টু x4 প্লাস 0 ইন্টু x5 প্লাস 0 ইন্টু x6। এখন আমার এই যে যে জিনিসটা ছিল এটা কি ছিল, এটা ছিল হচ্ছে গ্রেটার অর ইকুয়াল সামথিং, তাহলে গ্রেটার অর ইকুয়াল যেহেতু, সেহেতু কি আমার এই এক্সপোর্টটা চলে আসবে, তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমি মাইনাস করে দিব, এবং আমার এই যে জিরোটা বাদ চলে যাবে। তাহলে আমি x4 কে মাইনাস করলাম, আর বাকি জিনিসটা যাতে আমার দেখতে একই রকম থাকে তার জন্য 0 ইন্টু x5 আর 0 ইন্টু x6 করে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে আমার কি, তারপরে হচ্ছে আমার এই পরেরটা কি প্লাস ভেরিয়েবল ছিল, তাহলে প্লাস ভেরিয়েবল জন্য স্ল্যাগ ভেরিয়েবল আনবো। তাহলে স্ল্যাগ ভেরিয়েবলটা আমার এখানে একটু ভুল গেছে, যে আমার পরের যেটা ছিল সেটা হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল, তাহলে স্ল্যাগ ভেরিয়েবলটাকে আমি প্লাস করব, তাহলে এইটা হচ্ছে আমার s3, বা এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 5 হবে। তাহলে আমি হচ্ছে এইখানে s2টাকে প্লাস করে দিলাম, এরপরে আবার কি আছে s3টা, s3টা কি মাইনাস। তো আপনার হচ্ছে এটাকে x4 x5 x6 এরকম ভাবে আপনারা খাতায় লেখার সময় লিখে নিন, বা আপনি যদি এটাও রাখেন সমস্যা হবে না, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি করব, যে এইখানে আমার কি আছে s1 s2 s3, তাহলে s3টা মাইনাস, কারণ কি আমার দেখেন এই যে 3 নাম্বার যে ইকুয়েশনটা ছিল, 3 নাম্বার যেটা ছিল এটা কিন্তু এই যে আমার এই সিম্বলটা ছিল, তাহলে এইটা হইলে মাইনাস, এইটা হইলে মাইনাস, আর এইটা হইলে প্লাস। তাহলে আমি এটা করলাম, এটা করার পরে আমার এটা হচ্ছে ট্রান্সফর্ম হয়ে গেল, এবং আমি লাস্টে অবশ্যই এই লাইনটা লিখতে হবে যে আমার এই সবগুলোই নন নেগেটিভ। তো এই নন নেগেটিভের জন্য আমার এই যে গ্রেটার অর ইকুয়াল 0 সবগুলোর জন্য আপনি এখানে এইভাবেও লিখতে পারেন x1, x2, x3,
x4 x5 x6, অথবা আমি এখানে যেটা লিখছি s1 s2 s3 সবগুলোই একসঙ্গে গ্রেটার অর ইকুয়াল 0। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার এই পর্যন্ত যদি করি তাহলে হচ্ছে আমার একটা ম্যাথ শেষ। তো এই পর্যন্ত করে আপনি হচ্ছে অ্যান্সার লিখে দিবেন। এটা কি সবাই বুঝতে পারছি? ইজি জিনিস, মানে এটা জাস্ট হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে সিম্বলটা, এটা কি বুঝতে পারছি আমরা সবাই? জোবায়ের ইসলাম, আপনি তো জোবায়ের ইসলামের সঙ্গে একটু কথা বলতে পারলে ওনাকে একটু বলেন, উনি তো ডিফেন্ড করে রাখছেন, উনি আমার কথাও শুনতে পাচ্ছেন না। যদি জোবায়ের ইসলামের কারোর কাছে থাকে একটু হচ্ছে ওনাকে বলেন যে জোবায়ের ইসলাম আসিফ, ওনাকে বলেন যে উনি হচ্ছে ডিফেন্ড করে রাখছে। ডিফেন্ড হচ্ছে আপনার মিউটের পাশেরটা, একটা হচ্ছে হেডফোনের মতো সিম্বল দেওয়া। আচ্ছা, তো ট্রান্সফর্ম ইন স্ট্যান্ডার্ড ফর্ম এটা কি আমরা সবাই বুঝতে পারছি? একটু হচ্ছে বলবেন, নাকি আমি আবার বুঝাবো? আমি যদিও আর একটা এক্সাম্পল আছে। কি কেউ একটু আর একবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমার সেকেন্ড এক্সাম্পলটা আমি বুঝাই, তারপরে হচ্ছে যদি না হয় আমি ফার্স্টটা আবার বুঝাই দিব। ঠিক আছে, সেকেন্ডটাও একই টাইপের, শুধু ভ্যালু চেঞ্জ। জি স্যার। ওকে, আচ্ছা দেখেন, এক্সাম্পল 2 তে হচ্ছে আমার কি বলা আছে, ট্রান্সফর্ম দ্য ফলোইং এলপিপি ইনটু দ্য ফর্ম হোয়ার অল কনস্ট্যান্টস আর অফ ইকুয়ালিটি টাইপ। মানে হচ্ছে কি, আমার সবগুলোকে ইকুয়ালিটি টাইপের নিতে হবে। তাহলে আপনারা হচ্ছে এখানে এখন হচ্ছে আমাকে বলেন যে এখানে আমার আছে কত, x1, এটা হচ্ছে x4 নিচের দিকে হবে, এটা x2, দেন হচ্ছে, আচ্ছা এইগুলো আমি এখনই একটু ঠিক করে দিই, কারণ এটা পরে যে আমি যখন আপনাদের স্লাইডটা দিব তখন হচ্ছে প্রবলেম হবে। উম, আচ্ছা, x4 আচ্ছা, তাহলে x4 আর x5 কে হচ্ছে আমরা করছি কি, যে এটাকে রাখছি হচ্ছে সারপ্লাস। তাইলে আমার প্রথম যেটা আছে এটাতে x4, আর পরেরটার জন্য কি, পরেরটা তো না হবে না, মানে এটা হচ্ছে আপনার 0 ইন্টু x5, আর হচ্ছে আহ, এটা হচ্ছে x, এটাকে হচ্ছে আমরা প্লাস করব
x6 এটা হচ্ছে স্ল্যাগ, আর এইটা এইখানে যে কি হবে, এইটাকে হচ্ছে আমরা মাইনাস করব, এটাকে আমরা হচ্ছে মাইনাস করব, আর এইটা হচ্ছে আমার প্লাস হয়ে যাবে, দেন হচ্ছে 0 ইন্টু, ওকে। তাহলে হচ্ছে আমার এইটা ঠিক আছে। আচ্ছা, আহ, আচ্ছা, তো এইটাকে হচ্ছে আমি একইভাবে ইয়ে করে দিই। আচ্ছা, এইটা এক্স দিয়েই করছি। তো আপনারা হচ্ছে যে কোনো ভাবে করতে পারেন, এস দিয়েও করতে পারেন, এক্স দিয়েও করতে পারেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন এক্সাম্পল 2টা দেখি। আচ্ছা, তো দেখেন আমার এইখানে যেটা বলা আছে যে আমার হচ্ছে এই কয়েকটা দেওয়া আছে। এখন আমাদের দেখেন x1 এরপরে x4, তো আমরা এইটার জন্য কি করব, যে আমার এইখানে x4 পর্যন্ত আছে মোটামুটি। এই যে এখানে আমরা xi দিয়ে ডিনোট করছি যে xi ইজ গ্রেটার অর ইকুয়াল 0 এবং i 1 2 3 4, অর্থাৎ কি আমার x4 পর্যন্ত গেছে। তার আগে দেখেন এই জায়গায় আমাদের একটা জিনিস আছে, যে জিনিসটা আমরা এর আগে যতগুলোই ম্যাথ করছি আমরা এই জিনিসটা আগে কখনো দেখিনি। তো এখন হচ্ছে আমাদের এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে ভেঙে 2x1 plus 3x3 plus 2x4 less or equal 30, and হচ্ছে লিখতে পারি কি 2x1 plus 3x3 plus 2x4 greater or equal to, কারণ কি আমরা এইটাকে জাস্ট সিম্বলটাকে ঘোরায় দিয়ে 2টাকে এই সাইডে নিয়ে আসছি, তাহলে আমরা এইটার থেকে এই দুইটা ইকুয়েশন পাই। তাহলে আমরা পরের স্লাইডে গিয়ে দেখি, যে দেখেন আমাদের এই যে আমরা এইভাবে লিখতে পারি। এখন আপনারা হচ্ছে বলেন তো যে কোথায় হচ্ছে স্ল্যাক আসবে, কোথায় সারপ্লাস আসবে, যে কেউ বলেন এই ইকুয়েশনটা কি হবে, স্ল্যাক না সারপ্লাস? স্যার এটাতে প্লাস আসবে। প্লাস আসবে, এবং তাহলে প্লাস আসলে এটা কি হবে, স্ল্যাক। প্লাস কেন আসবে, কারণ কি আমার এইটা হচ্ছে 25 থেকে ছোট রইছে, এখন যখনই 25 থেকে ছোট রইছে সেটাকে আমার প্লাস করতে হবে। দেন এইটা কি আসবে, এটাতে কি আসবে, এটাকে কোনো কিছু আসবে, এটাতে কোন ভেরিয়েবল আনতে হবে? Sir, no chance, sir. নো চেঞ্জ, গুড, নো চেঞ্জ। এইটাতে, এটার জন্য বলেন কেউ। এটাতে মাইনাস আসবে স্যার। এটাতে মাইনাস আসবে, মাইনাস মানে সারপ্লাস। আচ্ছা, এইটাতে মনে রাখতে পারেন সার মানে ধরে নিলাম যে উল্টা, ঠিক আছে, উল্টা প্লাস, ঠিক আছে। তাহলে সার প্লাস মানে হচ্ছে উল্টা প্লাস মানে নেগেটিভ, আর স্ল্যাকের তো কোনো শর্টকাট নাই মনে রাখার জন্য। তাহলে এটাও কি একই সিম্বল আছে, তার মানে এটা কি আসবে, মাইনাস। এটার জন্য কি আসবে, প্লাস। তাহলে আমরা এইটুকু যদি করতে পারি তাহলে আমার ম্যাথ কমপ্লিট, এইটুকু করতে পারলে ম্যাথ কমপ্লিট। তাহলে এইখানে আমরা ধরে নিই যে এইখানে আমাদের যে কয়টা প্লাস আসে, প্লাস আছে কয়টা, দুইটা, তাহলে দুইটা প্লাসের জন্য ধরলাম x5 আর হচ্ছে x6, এই দুইটাকে আমরা ধরলাম হচ্ছে স্ল্যাক। আমি পরের স্লাইডে কি ধরছি জানি না, উল্টাও হইতে পারে। আর একটাকে ধরলাম x7, একটাকে ধরলাম x8, এটাকে ধরলাম হচ্ছে আমরা সার প্লাস। এই দুইটা যদি আমি ধরে নিই তাহলে আমার টোটাল কি, এইখানে 4টা আছে, তাহলে আমার ভেরিয়েবল আরো 4টা বেড়ে গেল। তাহলে আমি পরের স্লাইডে যে ধরে নিলাম যে উই ইন্ট্রোডিউস টু স্ল্যাগ ভেরিয়েবল। স্ল্যাগ ভেরিয়েবল কি কি,
x5 অ্যান্ড হচ্ছে x6 এবং 2 সারপ্লাস ভেরিয়েবল। তাহলে আমার টোটাল ইকুয়েশনটার মধ্যে আমার ভেরিয়েবলের যাতে কোনো প্রবলেম না হয়, আমরা যেন সবগুলোকেই খুঁজে পাই, তার জন্য কি আমরা আমার যে ফাংশনটা মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ ফাংশন সেখানে 0 ইন্টু x5 x6 x7 x8 এনে নিয়েছি। এখন দেখেন আমাদের এই যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটাকে আমরা একটু ইয়ে করি। এই স্যার এই ফাংশন জেড আগে থেকে থাকবে, তারপরে হচ্ছে ওইটা আমরা অ্যাড করতেছি। হ্যাঁ হ্যাঁ, আমার এই দেখেন আমার কোশ্চেনে এটা দেওয়া থাকবে জেড, এবং তারপরে হচ্ছে আমরা যে এক্সট্রা যে জিনিসগুলো আনতেছি, সেইগুলোকে আমরা ওর সঙ্গে অ্যাড করে রাখতেছি। কারণ কি, এই স্ল্যাক আর সারপ্লাস নামে আমরা চারটা নতুন ভেরিয়েবল আনতেছি আমার ইকুয়ালিটি করার জন্য, স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য। ঠিক আছে, ওকে স্যার, বুঝতে পারছি। ওকে। তাহলে আমি এইখান থেকে আমি এই জিনিসটুকুকে একটু হচ্ছে কপি করে ওই পাশের স্লাইডে নিয়ে যাই, তাহলে হচ্ছে আমরা এইটার থেকে সহজে দেখে ইয়ে করতে পারবো যে আমাদের ঠিক হচ্ছে কিনা। স্যার জি বলেন। স্যার এইটা কি রেকর্ড হচ্ছে ক্লাসটা? মানে আমার নেটে আসলে অনেক সমস্যা হচ্ছে, কথা হ্যাঁ হ্যাঁ কেটে কেটে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ড করতেছি, আমি রেকর্ডিং দিয়ে দিই। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আপনি একটু অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় হচ্ছে বলেন যে আপনি আসেন, সেটা হলেই হচ্ছে। ঠিক স্যার, আমার 9 to 7 স্যার। ওকে, আমি অ্যাটেন্ডেন্স যখন নিব একটু বলেন, বা আপনার হচ্ছে যেহেতু আপনি বলছেন অন্যকে একটু মনে করাই দিয়েন, মানে ওনার যেহেতু নেটের প্রবলেম। কোনটাকে কাটলাম, এইটাকে কেটে আনবো। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি হচ্ছে এই ইকুয়েশনটা নিয়ে এখন কাজ করি, তাহলে কি এইটার জন্য আমরা কি ধরছিলাম যে আমরা স্ল্যাক ভেরিয়েবল কোনটা, আমার এইটাতে কি লাগবে, স্ল্যাক না সারপ্লাস? আপনারা আবার একটু বলেন, আমরা তাহলে এখানে একটু ইয়ে করে রাখি। স্ল্যাক মানে কি? বলেন, স্ল্যাক মানে হচ্ছে আমার যোগ করা। তো এখানে হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি প্লাস, এর পরেরটাতে নো চেঞ্জ, এটা কি মাইনাস, এটা কি মাইনাস, এটা কি প্লাস, এটা প্লাস। এই যে সিম্বলটা দেখেন, প্লাস। তাহলে আমার এইখানে কি করব, আমি স্ল্যাক কয়টা নিছি, দুইটা, x5 আর x6। তাহলে দেখেন আমি এখানে x5 কে যোগ করছি, বাকিগুলো সব কি করে দিছি, জিরো করে দিছি না? মানে এইটা দিছি কারণ হচ্ছে আপনি যদি এই পর্যন্ত রাখেন তাও কোনো সমস্যা নেই, কারণ কি আপনি যেটাকে যোগ করতে চাচ্ছেন সেটা, এইটুকুর কিন্তু আসলে কোনো ভ্যালু নেই, জিরোর সাথে গুণ মানে এইটুকুর ভ্যালু জিরো, কিন্তু আমরা যখন সিমপ্লেক্স করব তখন হচ্ছে আমাদের এটা প্রয়োজন হবে, যার জন্য এখন থেকেই প্র্যাকটিস করাটা ভালো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের পরবর্তীতে আর ভুল যাবে না, এবং আমাদের ওই যে ভেরিয়েবল নিয়ে একটু আগে একটা যেমন প্রবলেম হয়েছিল, এই প্রবলেমটা আর হবে না। তাহলে দেখেন এটাতে আমি স্ল্যাক ভেরিয়েবলটাকে যোগ করছি, তাহলে আমার x5 যোগ করা শেষ। এখন কি, এখন হচ্ছে x6 x7 x8 আছে। এখন আমাদের এই 2 নম্বর ইকুয়েশনে কি কোনো চেঞ্জ আছে? নাই। তাহলে কোনো চেঞ্জ নাই জন্য দেখেন আমি সবগুলোর সঙ্গে জিরো যোগ করে দিচ্ছি, অর্থাৎ আমার যে ইকুয়েশনটা ছিল ওইটাই আছে, এটুকুকে আমি জাস্ট অ্যাড করে রাখছি। এবার দেখেন আমার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি, মাইনাস মানে সারপ্লাস, তাহলে সারপ্লাস কি x7, তাহলে দেখেন আমি এখানে x7 কে মাইনাস করছি, আর বাকিগুলো কি আছে, বাকিগুলো আমার সব জিরো আছে, তাহলে আমি x7 কে মাইনাস করছি। তারপরে আমি পরের ইকুয়েশনটা কি, এটাও আমার মাইনাস, কারণ কি এই যে সিম্বলটা, এটার জন্য আমি আবার কি পাইছি, সারপ্লাস পাইছি। তাহলে এইখানে আমার কি আছে, x8 আমি হচ্ছে সারপ্লাস আগে থেকে হচ্ছে ডিফাইন করে রাখছিলাম, তাহলে x8 কে আমি মাইনাস করছি। এরপরে দেখেন আরেকটা কি আছে, আমার x6টা এখন শুধু বাকি আছে, এটা আমি কোথায় করব, এখানে আমার কি লাগবে, প্লাস, মানে স্ল্যাক ভেরিয়েবল, তাহলে x6 কে আমি প্লাস করছি। এবং ফাইনালি আমি এইভাবেও লিখতে পারি যে xi গ্রেটার অর ইকুয়াল 0, যেখানে i হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ আমার সবগুলো যে ভেরিয়েবল আছে সেই সবগুলোই হচ্ছে আমার পজিটিভ। এখন হচ্ছে কে যেন বলছিলেন যে আরেকবার বোঝানোর জন্য, উনি আপনি কি বুঝতে পারছেন, নাকি আমি 1 নম্বর এক্সাম্পল আবার বোঝাবো? আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কে বলছিলেন, আমি আসলে নামটা খেয়াল করিনি।
তো মনে হয় যার নেটের প্রবলেম উনিই বলছিলেন। আচ্ছা, অন্যরা সবাইকে এখন বুঝতে পারছেন? আমি দুইটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এইটা গেল স্লাগ ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে পারি। এখন এই জিনিসটা যে আমরা করতেছি, এইটা করার পর আমরা আমাদের হচ্ছে এই যে আরেকটা প্রবলেম আমাদের সামনে আসছে, যেটা হচ্ছে দেখেন আমাদের এই যে আমরা তো কি পাচ্ছি, এক্সপ্রেস দ্য ফলোইং ম্যাক্সিমাইজেশন ইনটু এ স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন ফর্ম। আরেকটা আসতে পারে কি, আমাদের কাছে দেওয়া আছে মিনিমাইজেশন প্রবলেম, যেটাকে আমার করতে হবে হচ্ছে ম্যাক্সিমাইজ, এবং সে ম্যাক্সিমাইজ করে সেটাকে আবার কি করতে বলছে, স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজ, মানে স্ট্যান্ডার্ড করে সেটাকে ম্যাক্সিমাইজ। অর্থাৎ কি, আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে যদি আমার মিনিমাইজ থাকে সেটাকে আমি ম্যাক্সিমাইজ করব, বা ম্যাক্সিমাইজ থাকলে মিনিমাইজ করতে বলতে পারি, অর্থাৎ উল্টা। তাহলে আমার যে জেডটা আছে সেই জেডটাকে আমরা জাস্ট উল্টাই দিতে পারি। তাহলে মিনিমাইজ জেড ইকুয়াল টু কি, মাইনাস অফ ম্যাক্সিমাইজ জেড স্টার। জেড স্টার মানে হচ্ছে মাইনাস অফ জেড। অর্থাৎ কি, আমার জেড এর যে ভ্যালুটা আছে এটা আমার কি করতে বলছে, মিনিমাইজ, মানে এটা বলা ছিল। এখন আমি এই প্রবলেমটাকেই উল্টাচ্ছি, কিন্তু প্রবলেমটাকে উল্টাবো, তবে প্রবলেমের কোনো ভ্যালু চেঞ্জ হবে না। সেটা করার জন্য কি করতে পারি, মিনিমাইজ বলা আছে, তাহলে মিনিমাইজকে আমরা উল্টাইলে কি পাচ্ছি, ম্যাক্স। এই যখনই উল্টাইলে ম্যাক্স পাচ্ছি তার আগেই একটা মাইনাস চলে আসবে। আর কি পাবো, সেই সঙ্গে জেড স্টার, কারণ কি আমার এই যে জেডটা কি ফাংশনটা, তাহলে মিনিমাইজকে উল্টানোর জন্য, উল্টায় ম্যাক্সিমাইজ করার জন্য একটা মাইনাস দিলাম, দেন আবার আমার এই যে ফাংশনটা, সেই ফাংশনটাকে উল্টানোর জন্য আবার জেড স্টার দিলাম, যেখানে জেড স্টার মানে হচ্ছে মাইনাস জেড। অর্থাৎ আমি লিখতে পারি কি, মিনিমাইজ অফ জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স জেড, যেখানে এটা, অথবা কি মিনিমাইজ অফ জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স অফ জেড। অর্থাৎ আমার এই যে ইকুয়েশনটা আছে এটাকে লিখতে পারি মাইনাস ম্যাক্স, মানে ম্যাক্সিমাইজ, আর এখানে হচ্ছে মাইনাস জেড, অর্থাৎ কি মাইনাস 2x1 প্লাস 2x, সরি প্লাস x2 মাইনাস x3। এটা কি বুঝতে পারছি যে কি কাজটা করতে হবে আসলে? একটু রেসপন্স করেন। স্যার আর একবার একটু বলেন আচ্ছা শুরু থেকে আর কি। আচ্ছা, আচ্ছা দেখেন, আমার এইখানে আমাকে করতে বলছে ট্রান্সফর্ম দ্য মিনিমাইজেশন প্রবলেম ইনটু স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন প্রবলেম। অর্থাৎ কি, স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, মানে আমরা এতক্ষণ যেটা নিছি যে যেখানে হচ্ছে আমাদের এই জিনিসগুলো থাকবে না, এই জিনিসগুলো থাকবে না স্ট্যান্ডার্ড ফর্মে, একই সাথে সেটাকে কি করতে হবে, ম্যাক্সিমাইজেশনে নিতে হবে। আমার প্রবলেমটা দেওয়া আছে মিনিমাইজেশন প্রবলেম, যেটা হচ্ছে আমরা অলরেডি হচ্ছে প্রবলেম ফর্মুলেশনে দেখে আসছি, বা আমরা এতদিন এই মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ কাজগুলো করছি। তো এইটা করার জন্য আমার যে ফর্মুলাটা এইটুকু, মিনিমাইজেশন থেকে ম্যাক্সিমাইজেশন করার জন্য আমার যে ফর্মুলাটুকু আমার যদি দেওয়া থাকে, এটা হচ্ছে গিভেন মিনিমাইজ জেড, এটা যদি দেওয়া থাকে তাহলে আমি যদি সেটাকে ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে আমি করতে পারি মিনিমাইজ জেড ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ম্যাক্সিমাইজ জেড স্টার, যেখানে জেড স্টার মানে হচ্ছে মাইনাস জেড। অর্থাৎ এরকম হতে পারে, মিনিমাইজ জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্সিমাইজ অফ মাইনাস জেড। আমার এই কাজটা করতে হবে, একই সাথে কি স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে কি আমরা এতক্ষণ যে কাজগুলো করছি। তাহলে আমার এই কাজটা যদি করতে হয়, এইখানে আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে মিনিমাইজ থেকে যখনই ম্যাক্সিমাইজে যাব তখন কি আসবে, মাইনাস ম্যাক্স, আমি সংক্ষেপে লিখছি ম্যাক্স অফ এই যে ইকুয়েশনটা জেডটা, জেড এরটা কি হয়ে যাবে মাইনাস, তাহলে এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কত হবে, মাইনাস 2x1 প্লাস x2, মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস x3, এটা হয়ে যাবে। তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে কি আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে যেটা বলছি। তারপর হচ্ছে আমার এই যে স্ট্যান্ডার্ড ফর্ম, তাহলে এই ফর্মুলাটা আমরা এইভাবে করতে পারি, অর কি এইভাবে লিখতে পারি, মানে এটা জাস্ট লেখার কিছু হচ্ছে টাইপ, যে মিন জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স জেড স্টার, হয় জেড স্টার ইকুয়াল টু মাইনাস জেড, অথবা কি মিন জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স মাইনাস জেড। ঠিক আছে, এই তিনটা হচ্ছে, মানে এই তিনটা হচ্ছে একই ফর্মুলা, সেটা লেখার হচ্ছে কিছু রুলস, মানে রুলস বলতে হচ্ছে কিছু টাইপ, ফর্মুলা এখানে টাইপ, এখানে দেখেন আমি অর দিছি, যে কোনো একটা টাইপ ধরে হচ্ছে আমরা কাজ করব। এখন কি বুঝতে পারছেন আসলে প্রবলেমটা কি বা কিভাবে সলভ করতে হবে তার একটা রোড ম্যাপ? জি স্যার। আচ্ছা, এইটা যদি বুঝতে পারি তাহলে দেখেন আমরা সলভটা কিভাবে করব। দেখেন
আমরা ফার্স্টেই লিখবো যে উই নো মিন জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স জেড স্টার হোয়ার জেড স্টার ইকুয়াল টু মাইনাস জেড। তাহলে সো দ্য এলপিপি ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে মাইনাস ম্যাক্স জেড স্টার এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ম্যাক্স জেড স্টার ইকুয়াল টু এটা লিখতে পারি না? আমি একটু আগে যেটা হচ্ছে লিখে দেখালাম। জি স্যার পারি। আচ্ছা, এইটা যদি লিখতে পারি, এরপরে হচ্ছে আমার কাজ কি, সাবজেক্ট টু আমার এই জিনিসগুলো বলা আছে। এখন দেখেন এই জিনিসগুলোকে আমরা কিভাবে সলভ করব। দেখেন আমি ওই যে আমার কিন্তু ওই যে প্রথম যে কাজটা সেই কাজ কিন্তু আমার হয়ে গেছে, এখানে কিন্তু আমার সেই কাজ হয়ে গেছে। এরপরে আমার কাজটা কি, এরপরে হচ্ছে ওই যে সেই স্ল্যাক আর সারপ্লাস ভেরিয়েবল। তাহলে আমার এখানে কয়টা স্ল্যাক লাগবে আর কয়টা সারপ্লাস লাগবে, এটা কি হবে, এটা কি কোনো চেঞ্জ আসবে? নো চেঞ্জ। নো চেঞ্জ। এটা কি হবে, মাইনাস মাইনাস। এটা কি হবে, প্লাস প্লাস। তাহলে এটা হচ্ছে সারপ্লাস পিএলইউএস প্লাস আর হচ্ছে সরি পিএলইউএস, আর এটা কি স্ল্যাক, স্ল্যাক। তাহলে এটা পাইলাম। আর এটা কি আমার হচ্ছে নন নেগেটিভ কনস্ট্যান্ট। তাইলে এখন হচ্ছে আমরা এটা থেকে কি লিখতে পারি, তাহলে দেখেন আমার ওই যে ম্যাক্স জেড স্টার যখন বলছিলাম আমি এইটা তো আগের পেজেই লিখে আসছি। তাহলে এখন আমার এখানে কাজটা কি হবে, এইটা লিখলাম। এখন এর সঙ্গে আমার সারপ্লাস ভেরিয়েবল কয়টা লাগতেছে, একটা x4, আর একটা কি লাগতেছে স্ল্যাক ভেরিয়েবল একটা x5। তাহলে এইখানে আমার নো চেঞ্জ, এবং আমি এখানে দেখেন মাইনাস ছিল আর পরে কি জাস্ট হচ্ছে আমার যে দুইটা নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করছি 0 দিয়ে গুণ করে এখানে বসাই দিছি। আপনারা এটা হচ্ছে বসাই দিবেন, কারণ কি তাইলে হচ্ছে আর ভুল যাওয়ার চান্স থাকবে না, ঠিক আছে। এবং আপনি হচ্ছে ম্যাপিং করতে পারবেন সহজে। দেন হচ্ছে কি x1 x2 x3 এটাতে আমার নো চেঞ্জ, তাইলে কি 0 ইনটু এটা। এরপরে আবার কি ছিল, এইটাতে প্রথমটাতে ছিল হচ্ছে সারপ্লাস, তাহলে আমার সারপ্লাসটা কি x4, x4 কে মাইনাস করে দিছি, আর স্ল্যাক ভেরিয়েবলটা কি x5 সেটাকে আমি প্লাস করে দিছি। দেন হচ্ছে আমার যে যতগুলো ভেরিয়েবল সেটা এখানে বলে দিছি যে গ্রেটার অর ইকুয়াল 0। এইটা যদি আমি বলতে পারি তাহলে হচ্ছে আমার এখানে যে কি হবে, যে মানে এই পর্যন্তই হচ্ছে আমার ইয়েটা চলে আসবে, অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন এখানে আরেকটা আছে, রাইট ডাউন দ্য ফলোইং এলপিপি হোয়ার দ্য ভেরিয়েবল আর নন নেগেটিভ এন্ড ট্রান্সফর্ম ইন স্ট্যান্ডার্ড ফর্ম। তো দেখেন এখানে আমার এলপিপি কে ভেরিয়েবল আর নন নেগেটিভ, তো আমার বলে দেওয়া রয়েছে ভেরিয়েবল গুলো নন নেগেটিভ, এবং হচ্ছে আমার এটা ইয়ে করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, দেখেন এখানে আমার এইগুলো দেওয়া রয়েছে। তো x2 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। দেখেন x2 যে জিনিসটা সেটাকে আমার বলে দেওয়া রয়েছে, এটা বলে দেওয়া থাকবে, এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে নতুন, x2 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তো x2 এর হচ্ছে মানে সাইন রেস্ট্রিক্টেড না, বাকিগুলো হচ্ছে আমার সাইন রেস্ট্রিক্টেড। তো এইটার মানেটা কি, টু নেগেটিভ ভেরিয়েবলস ডিফারেন্স ইন কল্ড আনরেস্ট্রিক্টেড সাইন। মানে কি, এই যে x2 ইকুয়াল টু x2 ড্যাশ মাইনাস x2, অর্থাৎ x2 যে ভেরিয়েবলটা এইটা কোনো একটা ভেরিয়েবল না, এই x2 ভেরিয়েবলটা হচ্ছে অন্য দুইটা, মনে করলাম a আর b, এই দুইটা ভেরিয়েবলের ডিফারেন্স, এবং যেখানে দুইটাই হচ্ছে কি 0 থেকে বড়, অর্থাৎ 0 থেকে বড় দুইটা পজিটিভ ভেরিয়েবলের ডিফারেন্স, অর্থাৎ এটা হচ্ছে মডুলাস, মডুলাসে আসবে। তাহলে x2 ইকুয়াল টু মডুলাস অফ x1 ড্যাশ মাইনাস x1 না x2 ইকুয়াল টু x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ মডুলাস অফ, অর্থাৎ এই দুইটার যে ডিফারেন্সটা সেটাই হবে হচ্ছে আমার নন নেগেটিভ ভেরিয়েবল, যেটাকে বলা হয়েছে নন নেগেটিভ ভেরিয়েবলের ডিফারেন্সকে বলা হয়েছে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। এটা কি বোঝা গেছে? এই জিনিসটা কিন্তু আমাদের কোশ্চেনেই দেওয়া থাকবে, ঠিক আছে, আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তো এটা একটু এক্সেপশনাল জিনিস, তো এইটা থাকলে হচ্ছে আমরা এইভাবে মানে বুঝবো যে এইটার মানে হচ্ছে এইটা। এবং সেই ক্ষেত্রে দেখেন আমার শুধু কিন্তু x1 আর x3 এই দুইটাকে বলা ছিল হচ্ছে পজিটিভ, আর এইটাকে বলা ছিল হচ্ছে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তো এইটা যদি আমরা শেষ করি তাহলে হচ্ছে দেখেন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, উই ক্যান রাইট x2 ইকুয়াল টু এইটা, যেখানে হচ্ছে x2 আর এই দুইটাই হচ্ছে পজিটিভ। তাইলে আমরা গিভেন প্রবলেমটা আমাদের কিন্তু অলরেডি সলভ শুরু হয়ে গেছে, ঠিক আছে, সলভ এখান থেকেই সলভ। তাহলে দ্য গিভেন প্রবলেম ক্যান বি রিটেন অ্যাজ, এখানে হচ্ছে ম্যাক্সিমাইজ এইটা, তাহলে আমরা যত জায়গায় x2 পাবো সেই x2টাকে আমরা এইটা দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে আমাদের এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে 3x2, তাহলে ওইটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে, রিপ্লেস করব আমরা এই যে যেটা লিখছি যে x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ 3 ইনটু, কারণ এখানে হচ্ছে 3x2 ছিল,
তাহলে আমরা যত জায়গায় হচ্ছে x2 ছিল সেই জায়গাগুলোকে আমরা এইভাবে রিপ্লেস করে দিব। এবার রিপ্লেস যদি আমরা করে ফেলি, এখন তো আর আমাদের কোনো প্রবলেম নেই, কারণ কি এগুলো তো আর হচ্ছে আনরেস্ট্রিক্টেড না, এগুলো তো আর আনরেস্ট্রিক্টেড ইন সাইন না, এগুলো তো হচ্ছে আমি অলরেডি এখানে বলেই দিছি কি x2 ড্যাশ এবং x2 ডাবল ড্যাশ দুইটাই হচ্ছে 0 থেকে বড়। তাহলে উই ইন্ট্রোডিউস এ সারপ্লাস ভেরিয়েবল x4 এন্ড এ স্ল্যাক ভেরিয়েবল x5। কারণ কি এটার জন্য আমার কি লাগবে, এটার জন্য মাইনাস লাগবে সারপ্লাস, এবং এটার জন্য কি লাগবে প্লাস, এই সাইনটার জন্য। তাহলে আমরা একটা হচ্ছে সারপ্লাস লাগবে, একটা হচ্ছে স্ল্যাক লাগবে। তাহলে সো দ্য প্রবলেম ক্যান বি রিটেন অ্যাজ, আমরা এখন এই প্রবলেমটাকে এইভাবে লিখতে পারি যে ওই যে x4 আর x5 এই দুইটাকে 0 দিয়ে গুণ করলাম, তাহলে আমার যেখানে হচ্ছে সারপ্লাস লাগছিল সেটাকে হচ্ছে মাইনাস করছি, আর স্ল্যাক লাগলে সেটাকে প্লাস করছি এবং এটা লিখছি। এই পর্যন্ত লিখলে আমাদের হচ্ছে ওই প্রবলেমটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এই প্রবলেমটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের করতে বলছে যে ট্রান্সফর্ম দ্য এলপিপি হোয়ার দ্য ভেরিয়েবলস আর নন নেগেটিভ। এবার হচ্ছে আমাদের এই জিনিসটা, এইটা হচ্ছে আমাদের খুব একটা না, ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে যে আমাদের যখন হচ্ছে তিনটা ইকুয়েশন থাকবে, মানে নাম্বার অফ ইকুয়েশন, আমাদের যদি n নাম্বার অফ ইকুয়েশন থাকে এবং আমাদের যদি n নাম্বার অফ ভেরিয়েবল m নাম্বার অফ ভেরিয়েবল থাকে, তাহলে এবং n ইকুয়াল টু যদি m হয়, তাহলে আমাদের দ্বারা ইউনিক সলিউশন পাওয়া সম্ভব। অর্থাৎ তিনটা ইকুয়েশন আছে এবং আমাদের কাছে তিনটা ভেরিয়েবল আছে, আমরা এই তিনটা ইকুয়েশনকে সলভ করে আমরা তিনটা ভেরিয়েবল, মানে আমরা এখান থেকে x1 x2 x3 এর ভ্যালু পেতে পারি। কিন্তু আমাদের কাছে যদি n নাম্বার অফ ইকুয়েশন থাকে এবং আমাদের কাছে যদি m নাম্বার অফ থাকে, ভেরিয়েবল থাকে, এবং n ইজ নট ইকুয়াল m হয়, তাহলে হচ্ছে আমরা এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কিন্তু ইউনিক সলিউশন পাবো না, আমরা ইনফিনিটি নাম্বার অফ সলিউশন পাবো। অর্থাৎ আমাদের এখানে x1 x2 x3 এই তিনটার এক কোনো ইউনিক সলিউশন আমরা পাবো না, হয়তো আমরা এই দুইটার ইউনিক পেতে পারি, x3 এর জন্য পাবো না, অথবা আমরা এটার পেতে পারি কিন্তু এটার জন্য পাবো না। তো এটা হচ্ছে সিস্টেমস অফ ইকুয়েশনস বলে, যে আমরা যদি n নাম্বার অফ ইকুয়েশন থাকে, m নাম্বার অফ ভেরিয়েবলস থাকে, তাহলে হচ্ছে আমরা সেটাকে সলভ করে আমরা হচ্ছে ইউনিক সলিউশন পাবো প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য। আর যদি আমাদের ভেরিয়েবলের থেকে ইকুয়েশন কম থাকে, তাহলে হচ্ছে আমরা ইউনিক সলিউশন পাবো না। মানে এখানে হচ্ছে আমার n ইজ লেস দেন যদি m হয়, ঠিক আছে, এইটা না, n ইজ লেস দেন যদি m হয়, তাহলে হচ্ছে আমরা ইউনিক সলিউশন পাবো না। তো কারো কি কোনো কোশ্চেন আছে, বা একটা কোনো জিনিস আবার বুঝাইলে ভালো হইতো এরকম কি আছে, তাহলে হচ্ছে আমি সেই জিনিসগুলো বুঝাই দিব। বলতে স্যার পারেন, একটু হ্যাঁ বলেন। স্যার এই নন দাদি মারা গেছে তো ওনার জানাজা হচ্ছে এই আসর নামাজের পরে, আমি একটু জানাজায় যাইতে যাচ্ছিলাম। ও আচ্ছা, আপনার ইয়েটা বলেন, আইডিটা বলেন। 9 to 6। 9 to 6, একটা মিনিট আমি হচ্ছে একটু লিখে নিই। 4C আচ্ছা 9 to 6, আপনার তো নাই। আমার রোল তো আছে, ফার্স্টের থেকেই তো আছে 4C 9 to 6। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাইছি। ওকে ওকে ঠিক জি আছে স্যার। ওকে, আপনি লিখে নিতে পারেন, আর আপনি পরে রেকর্ডিংটা দেখে নিন। আচ্ছা আর কেউ আছেন যে বুঝেননি, বা কোনোটা আবার দেখালে ভালো হয়? স্যার 9 to 7 স্যার। আমি রোল কল করতেছি না, মানে আমি বলতেছি যে ইয়ের কথা, কেউ বুঝেননি কিছু আমার নেটে খুবই সমস্যা করতেছে, কারেন্ট একবার যাচ্ছে আর আসছে। আচ্ছা আপনার 9 to 7, জি স্যার 9 to 7। আচ্ছা ঠিক আছে, আমি এখনই অ্যাটেন্ডেন্স নিব। এমনি কি কারো আর বোঝার কোনো প্রবলেম আছে, যে কোনোটা আবার বুঝাইলে সুবিধা হয়? যদি না থাকে তাহলে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা নিব। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, আপনারা দেখেন, যদি প্রবলেম থাকে আমাকে বলেন। 787, শুভজিৎ গাইন তো আছেন, কথা বলেন না। জি স্যার। ওকে 909, প্রেজেন্ট স্যার। 917,
মিরাজুল, 920, 926 তো দিয়ে গেলেন, 928, 928, 930, Yes, sir. 939, 939, 940, 947, sorry, 1047, 1047, 1048, Yes, sir. 906, Yes, sir. 905, Sir, 9060 দিছেন স্যার? হ্যাঁ 906 দিছি, 905, 932, Yes, sir. 924, 911, Yes, sir. 943, 943। আচ্ছা, কেউ কি আছেন যে আমি অ্যাটেন্ডেন্স দিইনি? এই জুবায়ের, স্যার 940 স্যার। 920 স্যার। 920, আচ্ছা 920, 905 905, স্যার 787 787। আমি আপনাকে দিছি, আপনাকে তো ডাকছিলাম পাইনি, পরে আপনার নাম দেখে দিয়ে দিছি। স্যার অ্যাকচুয়ালি মানে নেটওয়ার্কের ইস্যুর জন্য স্যার বুঝতে পারিনি, আচ্ছা, কত সময় পাইনি। ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ আছেন যে নাম ডাকিনি? হ্যালো স্যার। জি হ্যালো বলেন, জি বলেন। স্যার 9 to 8 আমার মাইক্রোফোন অফ করে আমি অ্যাটেন্ডেন্স দিছিলাম। আচ্ছা 928, জি স্যার। হুম, স্যার 905 দিছেন? 90, হ্যাঁ 905 দিছি। আচ্ছা আমি স্যার হচ্ছে 932 দিছেন স্যার? আচ্ছা আমি আপনারা হচ্ছে ইয়েতে থাকেন, এই অনলাইনে যারা কানেক্টেড আছেন থাকেন, আমি হচ্ছে আপনাদের রোলগুলো ক্লিক করে করে দেখে আমি দিয়ে দিচ্ছি যদি কারোটা বাদ থাকে, ঠিক আছে? স্যার 90, 917 এই আচ্ছা আমি আইডিটা হচ্ছে ওর মানে নেট চলে গিয়েছিল স্যার। 917, জি স্যার। 917, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনারা একটু ইয়েতে থাকেন, আমি হচ্ছে নাম বলে বলে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি দেখে দেখে 909 দিছি, দেন হচ্ছে 940, 940 দিলাম, দেন হচ্ছে আপনার 1048, 1048 দিছি, দেন হচ্ছে আপনার 906, 906 দিয়েছি, দেন হচ্ছে 924, 924, আচ্ছা 924, জান্নাতুল ফেরদৌস, আপনার কি হচ্ছে ইয়ে হয়েছে, পারমিশন নিয়েছেন, পারমিশন কার্ড বা পেমেন্ট ক্লিয়ার হয়েছে? জান্নাতুল ফেরদৌস, হ্যালো, জান্নাতুল ফেরদৌসের আইডিটা নিতে, 924 হ্যাঁ 94, আপনার কি পেমেন্ট ক্লিয়ার হয়েছে, মানে পারমিশন কার্ড আছে? স্যার পেমেন্ট ক্লিয়ার হয়নি, এমনি পারমিশন নেওয়া আছে। আচ্ছা পারমিশন নেওয়া আছে, আপনার হচ্ছে 924, ওকে। আর হচ্ছে আপনি হচ্ছে ক্লাস শুরু হলে আমাকে হচ্ছে পারমিশন কার্ডটা দেখাবেন। দেন হচ্ছে 930 দিয়েছি, দেন হচ্ছে জোবায়ের, আচ্ছা জোবায়েরকে একটু বলেন তো, ও তো মনে হয় ক্লাসও শুনতে পারে নাই, ওর তো ইয়ে আছে কিনা, পারমিশন কার্ড আছে কিনা সেটা একটু জানতে হবে। আচ্ছা আমি লিখে রাখি 944, দেন হচ্ছে 932, 932 দিয়েছি, দেন হচ্ছে 927, 927, আচ্ছা 927 আপনার কি পারমিশন, আচ্ছা দিয়েছি, 927 দিয়েছি, দেন হচ্ছে 920, 920 দিয়েছি, 928 দিয়েছি, দেন হচ্ছে 905, 905 দিয়েছি, দেন হচ্ছে 943,
আচ্ছা 943 আপনার কি হচ্ছে পারমিশন আছে? সাদিয়া সুলতানা। আচ্ছা, সাদিয়া সুলতানা কি কথা শুনতেছেন? মাইক্রোফোনে কাজ করতেছে না স্যার। আচ্ছা ওর কি পারমিশন আছে? হ্যাঁ স্যার, আসছে, নেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। 943। ওকে ঠিক আছে, তাহলে আর কি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে? যদি না থাকে তাহলে হচ্ছে আমি ক্লাসটা এখানে শেষ করব। না স্যার, সমস্যা নেই। ওকে তাহলে হচ্ছে আপনারা লিভ নিতে পারেন। ডিসকানেক্ট দেখেন আপনাদের হচ্ছে কলের একটা আইকন আছে, ওটাতে ক্লিক করে হচ্ছে ডিসকানেক্ট করতে পারবেন। ডিসকানেক্ট করে যান।